আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, রাত বাজে 12টা, শৈত্যপ্রবাহ, টেম্পারেচার 10 ডিগ্রি, পানি বরফের মতো ঠান্ডা, আপনাকে তখন গোসল করার কোনো দরকার নাই। আরেকটা কথা বলে রাখি, কান পেতে শুনে রাখবেন, রাসূলুল্লাহর উম্মত ইমানদার যতক্ষণ ইমান থাকবে সে নাপাক হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার বলছি উম্মতে মুহাম্মাদি মুসলমান বা মুমিন কখনো নাপাক হয় না। এখন একটা খটকা তো লাগবে না? তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? নাপাক হই আমরা? এটা আমাদের দেশের বক্তারা একটা ভুল ওয়াজ, এটাকে বলে গলত ফাহেশ, একটা ভুল কথা প্রচার করে দিচ্ছে। কোন মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয় না। আল্লাহ তাআলা তো নাপাক হইতে বিয়ে শাদী দেন নাই। জুনুব হয়, জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহিল গুসলু, যার উপর গোসল ওয়াজিব হয় তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, নাপাক হয় না। গোসল ফরজ হওয়া এক জিনিস, নাপাক হওয়া জি। তা আমরা বলি কি এখন শরীরটা নাপাক না, এইটা বলা যাবে না। মুসলমান কখনো নাপাক। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। অন্য রাওয়ায়াতে এসেছে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সমস্ত পবিত্রতা আল্লাহর জন্যে, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, আমার উম্মতের মুসলিম কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর যে কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে তার অন্তর নাপাক, সে নিজেও কি জোরে। তাহলে আমরা স্ত্রীর কাছে গেলে নাপাক হই ভুল কথাটা বলবো না। গোসল ফরজ হয়। কি ফরজ হয়? গোসল। এখন এখানেও একটা মাসালা আছে, যদি লজ্জা না পান আমি বলতে চাই। বলবো? বলেন। এটা বলতেই হবে, কারণ যেভাবে শৈত্য প্রবাহ পড়তেছে বাংলাদেশে, না বললে উপায় নাই। ঠিক কিনা? দেখা যায় আপনার স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, রাত বাজে 12টা, শৈত্যপ্রবাহ, টেম্পারেচার 10 ডিগ্রি, পানি বরফের মতো ঠান্ডা, আপনাকে তখন গোসল করার কোনো দরকার নাই। আপনি ওযু করে শুয়ে থাকুন। গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় ঢুকলে গোসল ফরজ, এর আগ পর্যন্ত ফরজ না। তাহলে আপনি দুপুর 12টায় যদি একদিন শীতে কষ্ট করে গোসল করেন পুকুরে, যে পরের দিন আর স্ত্রীর কথা মনে পড়বে না? বিপদ না? কথা বলেন, বড় ধরনের বিপদ না? সেজন্য গোসলটা এক হচ্ছে আপনি মুমিন, আপনি ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে নাপাক হবেন না, গোসল ফরজ হবে। গোসল ফরজ কখন? ফজরের ওয়াক্ত এন্ট্রি করলে। তবে এর আগে যদি তাহাজ্জুদ পড়তে চান তখন আপনাকে আবার গোসল করে নিতে হবে। সবটা বলে দিলাম, নইলে ইউটিউবারদের কাজ হচ্ছে কিছু দেয় কিছু কাটছাট করে। যেমন একজন ক্যাপশন দিয়ে দিবে, আব্বাসী বলছেন গোসল ফরজ হয় না। তো হইছে তো কাম, আগুন লাগবে কিনা দেশে? এমনিতেই তো জানেন এই পত্রিকা চ্যানেল এগুলো আমার বিরোধিতাই করে সব সময়। গণভোট নিয়ে আমি কি বললাম পুরা বক্তব্য বাদ দিয়া কয়েক লাইন দিয়ে ডক্টর ইউনূসের অফিসিয়াল পেজ থেকে প্রতিবাদ করা হয়েছে। আমি এটা খুব দুঃখ পেয়েছি, কারণ ডক্টর ইউনূস হচ্ছে চিফ অ্যাডভাইজার, তার যে মিডিয়া উইং তা তো চোখ কান খোলা থাকবে। তারপর আমার বিরুদ্ধে নিউজ করলো গণভোট নিয়ে ইত্তেফাক আর জনকণ্ঠ। জনকণ্ঠ করবে কারণ এটা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, এটা জনকণ্ঠ না জঘন্য কণ্ঠ, এটা করতেই পারে। ইত্তেফাক কিভাবে এই কাজ করছে আমার বুঝে আসে না। পত্রিকায় সাংবাদিকের কাজ হচ্ছে আমার থেকেও বক্তব্য নিবে যে আপনি কি বলতে চেয়েছেন। ইউটিউবারদের মতো স্যাটেলাইট চ্যানেলগুলো এখন ব্যবসায়ী হয়ে গেছে, কেমনে ভিউজ বাড়ানো যায় এই তালে আছে। সাংবাদিকগুলো আর সাংবাদিক নাই, সব হয়ে গেছে কলম সন্ত্রাসী। কি হয়েছে? কলম সন্ত্রাসী। আপনি পয়সা দিবেন,
এলাকার চোরকে হিরো বানাবে। আবার পয়সা দিবেন, ভালো মানুষকে চাঁদাবাজ, লুটেরা, দাগাবাজ, চোর, হেরোইনখোর, ইয়াবাখোর, ডাইলখোর সব বানায় দিবে। এখন আমি আমার দেশের বখাটে ছেলেদের হাতে যে পিস্তল নামের অস্ত্র, এটা ভয় পাই না, ভয় পাই সাংবাদিকের হাতের কলম। আমি ভয় পাই না, অন্যরা ভয় পায়। আমি এই সাংবাদিক এগুলোর পরোয়া করি না, কারণ আমি জানি মিথ্যা তো মিথ্যাই। सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না, আর কাগজের তৈরি নকল ফুল থেকে গোলাপের ঘ্রাণ কখনো বের হয় না। অতএব মিথ্যা তার জায়গায় মিথ্যাই থাকবে, সত্যই প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে কি বললাম? আমাদের অন্তর হতে হবে কলবুম মুনিব। অন্তরে যখন ঈমান আসবে তখন অন্তরটা পবিত্র হয়ে যাবে, আর এই অন্তরে যখন আল্লাহর ভয় তাকওয়া ঢুকবে তখন অন্তরটা নরম হয়ে আনুগত্যশীল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম অন্তর চাই, পারবো ইনশাআল্লাহ? তাহলে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। প্রিয় সুধী, বিদায় লগ্নে যে কথা বলবো, এই তাকওয়ার চর্চা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে ইমানদার চরিত্রবান মুত্তাকিদের অনুপ্রবেশ না ঘটবে ততক্ষণ পর্যন্ত হাজারো সংস্কারের মাধ্যমে দেশকে ঠিক করা যাবে না। সম্ভব? সংস্কার হয়েছে, আশাগুলো নিরাশায় পরিণত হয়ে যাচ্ছে। 11 দিনের জোট ভেঙে গেল, এটা কি আশার কথা না নিরাশার কথা? নিরাশার কথা। এরপরে যারা 5ই আগস্ট স্টেক হোল্ডার ছিল জুলাই আন্দোলনে, তারা এখন 3 দল 3 দিকে। সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো। ঠিক কিনা? আমরা এগুলো প্রত্যাশা করি না। আমরা ঐক্যবদ্ধ হতে চাই আদর্শের ভিত্তিতে। যখন ভোটের চিন্তায় এক হব, এই ঐক্য ধরে রাখা যাবে না। আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য যোগ্য নাগরিক তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? যোগ্য নাগরিক। এখন বর্তমান সরকার কম চেষ্টা করে নাই। 9 মাস ঐকমত্য কমিশনে সংস্কারের জন্য মিটিং হয়েছে না? কয়টা দল বসছে? 32টা। কয়টা? 32টা রাজনৈতিক দল বসেছে। 11টা দল ছিল ইসলামী রাজনৈতিক দল। মিটিং হয়েছে 9 মাস। কয় মাস? 9 মাস। চা বিস্কিটের বিল আসছে 54 লাখ টাকা। যাক, মোটামুটি কমই তো, 9 মাস তো 54 লাখ টাকা চা বিস্কিট খাইছে। প্রতিদিন সোনার বাটিতে রূপার চামচে চা খাইলেও এত টাকা বিল আসে না। বোঝা যায় কাবাব মে হাড্ডি হ্যায়। ভালো কথা। তারপর সংস্কার হইল, এখন সনদ ঝুলে আছে গণভোটের উপর। সব ঠিক, সনদ বৈধ হয়ে গেল, গণভোট হার জয়যুক্ত হলো, সংবিধান পরিবর্তন হলো, দেশ ঠিক হবে? রাষ্ট্র কি? সংবিধান কি রাষ্ট্র? কথা বলেন। 4টা উপাদানে একটা রাষ্ট্র হয়। কয়টা উপাদান? তার প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নাম্বার হচ্ছে পপুলেশন, জনগণ। 3 নাম্বার হচ্ছে গভর্নমেন্ট, সরকার। 4 নাম্বার হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব। সবচেয়ে বেশি দরকার কোনটা? জনগণ। সংবিধান পরিবর্তন করে কিছু হবে না, সনদ বৈধ করেও কিছু হবে না। রাষ্ট্র যারা চালায় তাদের চরিত্রের সংস্কার করতে হবে। সংস্কার তো আসল জায়গায় লাগবে। কোথায়? আসল জায়গায় চরিত্রের সংস্কার করতে হবে। আপনি চরিত্রের সংস্কার করবেন না, সনদ বদলাবেন। বাংলাদেশ সংবিধান একবার বদলাইছে? 15 বার। কতবার? 15 বার। মনে হয় 17 বার। 17 বার। কতবার? 17 বার। কখনো ভালো কাজ হয়েছে, কখনো খারাপ কাজ হয়েছে। যেমন
1977 সালে গণভোট করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তিনি সংশোধনী ৫ম সংশোধনীতে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন এবং রাষ্ট্রের মূল নীতি হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা সংবিধানে এনেছিলেন। কিন্তু যখন সেকুলাররা ক্ষমতায় বসল, ভারতের ইন্ধনে 2011 সালে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটিকে বাদ দেওয়া হয়েছে। কষ্ট পান নাই? কথা বলেন। আপনারা চান সংবিধানে এই কথাটা থাক, কিন্তু এখন এই কথাটা মওকুফ আছে। মওকুফ মানে হবে কি হবে না নিশ্চিত না। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সনদের মধ্যে এই কথাটা নাই, বর্তমান সনদে। তাহলে সংবিধানে যদি পরবর্তী সরকারের সদিচ্ছা না থাকে তাহলে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটার সংবিধানে আসবে না। তাহলে 1400 মুসলমান রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ভারতের আধিপত্যবাদকে যারা প্রতিষ্ঠিত করেছে, বিতাড়িত করেছে তাদেরকে, তারপরে জুলাই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথা কেন বাদ গেল? 32টা রাজনৈতিক দলের কাছে আমার প্রশ্ন, আলী রিয়াজের কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনূসের কাছে আমার প্রশ্ন। এটা কেন হয়নি? ঐকমত্য কমিশনে 11টা ইসলামী দল এবং বিএনপি সবাই চাইছে এই কথাটা সনদে থাক। বিএনপি তো চাইবে, কারণ জিয়াউর রহমান এটা সংবিধানে সংযোজন করে গেছে। না চাওয়ার তো উপায় নেই, যেটা চাইবে না ওটা কি বিএনপি করতে পারে? 11টা ইসলামী দল চাইছে, জামাত ইসলামী, খেলাফত মজলিস, আরও যারা চরমনাই সবাই চাইছে, মজলিস, ঐক্যজোট সবাই চাইছে। শুধু বাধা দিছে বাংলাদেশের যাদের কোনো নাম নাই, গন্ধ নাই, বামপন্থী কিছু বুদ্ধিজীবী। বাম 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 আজ পর্যন্ত আমি শুনি নাই বামপন্থীরা বাংলাদেশে কোথাও ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে। ইনু মেনন ওরা তো আওয়ামী লীগের উপর ভর করে মন্ত্রী হয়েছে, খয়রাতে কিসে খয়রাতে। তো যারা খয়রাত করে এমপি হয়, মন্ত্রী হয়, ওই রকম বামপন্থী দল, তাদের কথার কারণে সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস কথাটি আনা গেল না। পরবর্তী সরকার যদি করতে যায় তখন বামেরা মিছিল করলে ওই সরকার অজুহাত পাবে না, আন্দোলন হচ্ছে। তাহলে এই কাজটা ভালো হয়েছে? বর্তমান সরকারের উপর আমার ক্ষোভ, গোসা, যতগুলো কারণে এটা হচ্ছে অন্যতম একটি কারণ। সেজন্য বলি ভাইয়েরা, যোগ্য নাগরিক ছাড়া যোগ্য দেশ হয় না। আমার দেশে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস ক্যাডার যারা, তাদেরকে বাছাই করে চাকরি দেওয়া হয়, কিন্তু দেখা হয় না কার ঈমান আছে, কার চরিত্র ভালো, কে আল্লাহকে ভয় পায়, এটা দেখা হয় না। সেজন্য আমরা কি দিছি? শুধু অফিসার, শুধু দেশকে অফিসার ছাড়া আর কিছু দিতে পারি নাই। অতএব গোটা রাষ্ট্রকে সংস্কার করতে হলে প্রথম সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থায়। শিক্ষাটা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা। কি শিক্ষা? জোরে বলেন। শিক্ষার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুললেই যোগ্য নাগরিক আদর্শ দেশ গঠন করতে পারবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দুঃখ কোথায় রাখবো? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা 54 বছরে স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে কেউ আল্লাহওয়ালা বুজুর্গও হইতে পারে না, বিজ্ঞানী দার্শনিক গবেষকও হইতে পারে না। যা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার আর গাদা গাদা অফিসার। কি হয়? কথা বলেন। সাংবাদিক হয়, এক ঝাঁক অফিসার হয়, অফিসার। আর কি হয়? আর কিছু হয় না তো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছর পার হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশকে একজন বিশ্বমানের বিজ্ঞানী গবেষক দিতে পারেনি।
আবার আরেক দিকে আল্লাহ বুজুর্গও দিতে পারে নাই, দিছে হুমায়ুন আজাদের মতো গর্ধব, জাফর ইকবালের মতো গাধা, ঠিক কিনা, আহমদ শরীফের মতো নাস্তিক। কোনো ভালো মানুষও দিতে পারে নাই, ভালো বিজ্ঞানী গবেষকও দিতে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কিনা? কথা বলেন। দুনিয়ার মানুষ নৌকা থেকে শুরু করলো, সাবমেরিন বানায়, আর নৌকা যে ধরলাম আমরা, নৌকাতেই আছি, শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছে। আমি জানি না বাংলাদেশে জাতীয় বাহন কি, যদি জাতীয় বাহন থাকতো রিক্সার নাম আসতো, ঠিক না? এই রিক্সা আসছে জাপান থেকে, 100 বছর আগে ওরা রিক্সা বানায় ছেড়ে দিছে, এখন রকেট বানাচ্ছে। আর আমরা বাংলাদেশে রিক্সায় মোটর ফিট করে টেসলা বানাইতেছি। কি পেলাম? শুধু বলে মাদ্রাসায় পড়া কি হয়? মাদ্রাসায় পড়লে একটা হয়, আল্লাহওয়ালা বুজুর্গ হয়, আখেরাত ঠিক থাকে। তোমরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়া না আল্লাহওয়ালা বানাও না বিজ্ঞানী বানাও, সব বানাও অফিসার, সচিব, ইউএনও, টিএনও, ডিসি, এসপি। যত অফিসার তত ঘুষ, ঠিক? তা আমাদের শিক্ষা ব্যবস্থাটা বদলানো দরকার না? তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই, তাইলেই দেশ সংস্কার হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে থাকবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক সায়েন্স, থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থাকবে ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি। এই শিক্ষা ব্যবস্থায় যারা বের হবে পড়াশোনা করে, একদিকে তারা হবে খাঁটি মুসলিম মুত্তাকি, আরেকদিকে হবে যোগ্য অফিসার, চরিত্রবান ডিসি, চরিত্রবান এসপি, চরিত্রবান সচিব, বিজ্ঞানী, গবেষক। তখনই দেশ সংস্কার হবে, দেশকে বদল করা যাবে। কাগজে কলমে সনদ বানায়া এই সনদ দিয়া দেশ ঠিক করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। জীবনের প্রতিটি কাজে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা দেখেন এবং সব শোনেন, ঠিক কিনা? আপনার অন্তরের ভিতরে কি আছে আল্লাহ জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা তুখফু ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলে দেন, তোমরা যা অন্তরের মধ্যে গোপন রাখো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন। এই বিশ্বাস, এই টেন্ডেন্সি, অনুভূতি যার হৃদয়ে আছে, সে কি ঘুষ খাবে, চুরি করবে, জেনা করবে, চাঁদাবাজি করবে, লুটপাট করবে? এটাই তো তাকওয়া। তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ, দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহুত কষ্ট দিচ্ছি আমি আপনাদের, আর কষ্ট দিচ্ছি না। সবাই তো আপনার মতো শক্তিশালী না, বৃদ্ধ মানুষ আছে, বাচ্চারা আছে। এই উঠাউঠি বন্ধ, বসেন। অনেকে ভাবছে ওয়াজ হয়ে গেছে বাড়ি যায়, ওনাদের ভাব সব আউলিয়া কেরাম, মুনাজাত লাগবে না, কোনো নড়াচড়া নাই, এটা পকেটে রাখে। প্রিয় ভাইরা, বিদায় লগ্নে কয়েকটা কথা বলি। আপনার এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন না? আছে। আপনাদের মধ্যে এখানে কোনো দ্বন্দ্ব আছে না? কিন্তু ঠিক এই প্ল্যাটফর্মটা যদি রাজনৈতিক হতো, সব দলের লোক কি আসতেন? কথা বলেন না। কারণ এখানে আপনারা বসেছেন, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে কথা হবে, সেই জন্যে, ঠিক না? আমিও ঐক্য চাই, তবে যারা পাওয়ার পলিটিক্স করে তারা যে ঐক্য চায়, ওই ঐক্য আমি চাই না। আমি চাই বাংলাদেশে একটা অরাজনৈতিক ঐক্য। কি ঐক্য? রাজনৈতিক ঐক্য করতে গেলে সফলতা আসবে না,
এটা মিরপুর কয় নাম্বার আসন? ঢাকা 14। রাগ করবেন না, বলেন জোরে নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি 14 নাম্বার আসনে দাঁড়াই, আপনারা যত লোক আছেন 3 ভাগের 1 ভাগ আমারে ভোট দিবেন না। এটাই সত্য, সত্য না? এই কথাটা আমার দেশের অনেক পীর ও বক্তা বুঝে না, মনে করে যত লোক সব আমার ভোটার। নির্বাচনের পর দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? তা আমি রাজনৈতিক কোনো ঐক্যে আমি বিশ্বাসী না। আমি চাই সব দলের মুসলমান এক প্ল্যাটফর্মে আসবে 3টা স্বার্থে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ তাআলা ওয়াকাফ সরকারি বাসভবন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালে আমার মা বোনেরাও হাত তুলেছেন। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে মাহফিলটা কবুল করে না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে আখিরাতের সফরে চলে গেছে, আল্লাহ তাদের কবর আযাবগুলোকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, শ্রোতা হিসেবে যারা এসেছে, আলোচক হিসেবে যারা এসেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদের প্রলোভন দিয়েছিলাম, যদি মুনাজাতে হাত তুলি দোয়া কবুল হবে।
আল্লাহ তওবা কবুল হবে। রব্বুল আলামিন, ছোট মুখে বড় কথা বলে ফেলেছি, আমার গুনাহের কারণে, দুর্বলতার কারণে যদি আজকের দোয়া কবুল না হয়, তোমার বান্দারা আমাকে হাসরে পাকড়াও করলে আমার জবাব থাকবে না মাবুদ। আমার গুনাহের দিকে, আমার দুর্বলতার দিকে না তাকিয়ে মাবুদ তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার অবলা সরলা সতীসাধ্যী মা বোনেরা হাত তুলে বসে আছেন, তাদের মনে কত দুঃখ আছে, কষ্ট আছে মাবুদ, কাউকে বলতে পারে না, মনের দুঃখ মনে লালন করে থাকে। এই রকম দুঃখ কষ্ট নিয়ে যত মা বোন হাত তুলেছে আল্লাহ, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও, প্রত্যেককে এক একটি সুখের সংসার হাদিয়া করে দাও। রব্বুল আলামিন, ঢাকা মিরপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, প্রত্যেককে নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তারে বিদেশ যাবার সুযোগ করে দাও, আমাদের মুশকিলাতগুলোকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতগুলোকে কবুল করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া যায়্যিনহুমা ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নানু ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সাদাকা করে দিন, দোয়াও কবুল হয়ে যাবে। যদি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে মাফ চান, তওবাটাও কবুল হয়ে যাবে।